বর্তমান গাড়ির বাজার কিন্তু বেশ অস্থির, এবং এই অস্থির গাড়ির বাজারে কিছুটা স্বস্তি দিতে কিন্তু আমরা কিছু গাড়ি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, এবং প্রতিনিয়তই কিন্তু গাড়িগুলো বিক্রি হয়ে যায়। আমরা হয়তো ভিডিও পাবলিশ করার আগেও অনেক সময় গাড়িগুলো বিক্রি হয়ে যায়। তো যাদের বাজেট অ্যারাউন্ড 20 লাখের মতো, তারা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভিডিওতে কিন্তু আমরা দেখাতে চাচ্ছি একটা নিশান এক্সট্রাইল। আমরা চেষ্টা করব এটার কন্ডিশনগুলো দেখাতে, এবং এটা আপনি যদি কিনতে চান তাহলে কত প্রাইস পড়বে এবং এর পেপারসের কি অবস্থা আছে, এই পুরো বিষয়গুলো কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং জানতে পারবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা রাজীবের কাছ থেকেই জানার চেষ্টা করব যে এটার এক্সাক্ট কন্ডিশনটা কেমন আছে, এবং এটার পেপারসের কি অবস্থা, এবং এটা প্রাইস কত হতে পারে। তো রাজীব, নিশান এক্সটাইল কত সালের মডেল এটা? 2011 মডেল। 2011 মডেল। রেজিস্ট্রেশন হচ্ছে 2017। 2017 রেজিস্ট্রেশন। আর এটার হচ্ছে কত সিসি ইঞ্জিন এটা? 2000 সিসি, 2000 সিসি। 5 সিট ক্যাপাসিটি। এটার ট্যাক্সটা কি হচ্ছে 2000 সিসির যে ট্যাক্সটা? 45,000। আচ্ছা, এটা তো আলাদা কোনো চার্জ নাই এসইউভি বা এই কারণে কোনো আলাদা না বাড়তি না না কোনো না চার্জ বা না এই না ধরনের না কোনো না কিছু তো নাই? 45,000 ট্যাক্স, টোটাল 50,000 টাকা যায় বছরে। বছর 50,000 টাকার হ্যাঁ। মতো মেইনটেনেন্স যাবে। আর গাড়ির অল ওভার কন্ডিশন বলতে গেলে মানে একদম সুপার ফ্রেশ। হ্যাঁ, এইটা একদম টিন বডি, একদম টিন বডি, কালার অরিজিনাল। ঠিক আছে। এটা টাচ আপ কি করানো হয়েছে কোনো? দুই এক জায়গায় একটু টাচ আপ করানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গার এই যে এগুলো কি দেয় টোকা দিয়ে দেখাই দেয়, এটা কিন্তু অরিজিনাল কালার। ছাদের কালার অরিজিনাল, সাইডের। ওকে, এবং এটাতে তো দেখা যাচ্ছে যে স্পেশাল কিছু বাম্পার বা এই জাতীয় জিনিসপত্র হয়তো হ্যাঁ হ্যাঁ, ইনস্টল লাগানো করা। হয়েছে। আমি একটু তোমার সামনে থেকে সামনে প্রথমে থেকেই দেখাই। আমরা একটু দেখি। এটা নরমাল তোমার হচ্ছে এই যে লুকটাকে আরো এনহ্যান্স করে। ফেজ লিফট বলতে কি বলে এটাকে, ডেকোরেশন, এটা হ্যাঁ, লাগানো হয়েছে। বাম্পার বলা যেতে পারে। এটা লাগানো হয়েছে ওকে। তোমার। হ্যাঁ, এগুলো লাগানো হয়েছে। এই গাড়ির হেডলাইট কিন্তু স্টক, অরিজিনাল প্রজেকশন হেডলাইট। এই নিকেল বিটটা লাগানো হয়েছে, এই যে আচ্ছা। দরজার ফ্রেমে নিকেল বিটটা। আচ্ছা, এবং নিকেলের এই যে কাজগুলো, এটার ফিনিশিং কিন্তু বেশ ভালো। হ্যাঁ আপনারা হ্যাঁ, যে রিপিট দিয়ে লাগানো যেরকম না থাকে না না, এগুলো উঁচু নিচু ওরকম এগুলো কিন্তু লাগানো না, হয়েছে। বেশ ভালো ফিনিশিং আছে। আর একটু চাকার কন্ডিশনটা দেখাই দিই। যে টায়ার আছে রাফ অ্যান্ড টাফ টায়ারের 1.5 থেকে 2 বছর কেটে যাবে, যে টায়ারের কন্ডিশন আছে। ওকে। আর গাড়ি কোনো মাইর অ্যাক্সিডেন্ট নেই। ব্যাকলাইট অরিজিনাল, গ্লাসগুলো কি গ্লাস অরিজিনাল? প্রত্যেকটা অরিজিনাল, সব আর অরিজিনাল ব্ল্যাক গ্লাসের গাড়ি। এখানে হচ্ছে একটা ডাক্তারের সিম্বল আছে। এটা কি ডাক্তার চালাতো? আগে বা চালাতো, তার নামেই কি এখন রেজিস্ট্রেশন করা তুই যে। ওকে। এই যে এখানে লেখা আছে নিশান। নিশান সম্পর্কে গাড়ি, জাপানি গাড়ি আপনারা সবাই পছন্দ করেন। নিশানও কিন্তু একটা জাপানি গাড়ি। ব্যাকলাইটটা দেখেনি। ঠিক আছে, আমরা পিছনের দিকে এসেছি যেহেতু আমরা পিছনের স্পেসটা দেখব। 5 সিট। হ্যাঁ, 5 সিট ক্যাপাসিটি। আচ্ছা, পিছনে তো অনেক স্পেস। ইচ্ছা করলে সিট দুইটা লাগানো যাবে। এই যে পিছনের চাকার কন্ডিশনটা, চাকা মোটামুটি এইটা কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো কন্ডিশনে আছে। এটা কিন্তু অটোমেটিক তোমার। এই যে এটা অটো খুলে, আচ্ছা। চাপ দাও, এটা এখানে চাপ দিয়ে অটো খুলতে হয়। এটা অনলি তেলের গাড়ি। ওকে। একটা দেখাই দিই। এখানে তোমার লেখা আছে যে এক্সট্রেল। আপনার দরজার প্যাডিং গুলো একদমই ফ্রেশ অবস্থায় আছে। একদম ইনটেক, গাড়ির সাথে সবকিছু যা কিছু আছে।
সিলিংটা দেখাও। সিলিংটা দেখাচ্ছে, সিলিংটা কিন্তু ছিঁড়া কাটা বা এই ধরনের কোনো কিছু কিন্তু সিলিংটাতে নেই, এবং সামনের ড্যাশবোর্ডটাও একদম সুন্দর কন্ডিশনে আছে। পিছনে কিন্তু এসি ভেন্ট ডুয়েল এসি, ডুয়েল এসি। সামনে দেখাও। এখানে যে স্টিকার লাগানো, জাপানি যে স্টিকার থাকে এগুলো আছে। এখানে কালার কোড টোড গুলো আপনারা দেখতে একদম পারবেন। একদম জাপানি ফিটিং যেভাবে থাকে ওইভাবে। গাড়ি কিন্তু 91,000 মাইলেজ চলছে গাড়ি। 91-92,000। হ্যাঁ 91-92। এটা কিন্তু 4WD অটোমেটিক, ফোর হুইল ড্রাইভ। 4 হুইল ড্রাইভ, এবং হচ্ছে সামনে অ্যান্ড্রয়েড প্লেয়ার। এই হচ্ছে আপনাদের এসি প্যানেল। এখানে কিন্তু আরো স্পেস আছে, কাপ হোল্ডার্স আছে। এখানে এই হচ্ছে কি মোটামুটি সুইচ কন্ট্রোল আছে। কন্ডিশন। হ্যাঁ, কন্ট্রোল প্যানেলটা আছে। ও সামনে দেখাই, আমরা ইঞ্জিনটা একটু দেখি। ইঞ্জিন রুমটা 2000 সিসি ইঞ্জিন না? হ্যাঁ, গাড়ির সাথে স্টক যে ইঞ্জিন থাকে ওই ইঞ্জিনের আছে। এই যে দেখাও, এই যে একদম টিন বডি বলতে গেলে। যদি গাড়ি এসে কেউ টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে দেখাইতে পারে কোথাও কোনো কাজ আছে, আমি বিনামূল্যে করিয়ে দেব। ওকে, জাস্ট তেল তুলবে, মোবিল ফালাবে, জাস্ট গাড়ি চালাবে, আর কোনো কাজ নাই গাড়ির। আচ্ছা, এটা এই যে হচ্ছে রেডিয়েটর। এখানে ওই যে জাপানি যে স্টিকারটা থাকে এগুলো আছে একদম। এই যে মার্সেলগুলো দেখো, এই যে টিনের এই যে রেগুলার কি থাকে। আচ্ছা, আপনারা কিন্তু এখানে আরো ভালো বুঝতে পারবেন যে এই সাইডে যদি ইটি থাকতো আপনারা দেখতে পারতেন। এই বাইরের অংশের যেটা, ওইটা কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে। সো ওইখানে যদি কোনো কাজ থাকতো এটা কিন্তু দেখা যেত। So, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা ভালো কন্ডিশনে আছে। একটা এই পাশ থেকে দেখাই। এখানে কিন্তু এই যে পাদানি লাগানো আছে, এগুলো কিন্তু গাড়িতে থাকে না। পাদানি কিন্তু দাম অনেক। ওকে, সাউন্ড সিস্টেম আছে। এই প্যাডটা দেখাও। তুমি একটু এখানে দাঁড়াই, ছাদের সিটগুলো হচ্ছে গিয়ে আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে না। আমরা উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কি কন্ডিশন। কোথাও কোনো মাইর অ্যাক্সিডেন্ট, কোথাও কিছু নাই, কোনো ডেইন, কালার যা আছে সবকিছু একদম অরিজিনাল। তো রাজীব, পেপারসের কি অবস্থা? পেপার সম্পর্কে আমরা একটু যদি জানি। 24-25 আপডেট আছে। 24-25 আপডেট আছে, এবং হচ্ছে প্রাইসটা কত হবে? এই গাড়িটা মোটামুটি প্রথম ভিডিওর মাধ্যমে সবকিছুই বলে দিলাম। প্রাইস নির্ধারণ করা হয়েছে 19,80,000 টাকা। 19,80,000 টাকা। যা কিছু সবকিছু গাড়ির সাথে রেস্টক। 19,80,000 টাকায় আপনারা কিন্তু 2011 আর 17 রেজিস্ট্রেশন 2017 গাড়ি কিন্তু অরিজিনাল মাইলেজ 92,000 চলছে। এক্সট্রাইল পেয়ে যাচ্ছেন। এটা একটা ক্রসওভার গাড়ি। ও এই সামনে তো দেখেন, এখানে দুইটা লাইট আছে। এই যে আচ্ছা, এখানে দুটো লাইট আছে। হ্যাঁ, এখানে এই পাশে একটা, এই পাশে একটা। এগুলো ফাংশনাল নাকি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্ট পার্টির গাড়ি, নাম ট্রান্সফার সাথে সাথে করে নিতে পারবে সাথে সাথে। আচ্ছা, এক্সপায়ার যে চাকাটা সেটা কি আছে? হ্যাঁ সবকিছু আছে। আচ্ছা, এক্সপায়ার চাকা, হুইল লেন্স সবকিছু আছে গাড়ির সাথে। ঠিক আছে, এগুলো তো অবশ্যই থাকবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে। আমরা একটু ড্রাইভ দিয়ে দেখি কি অবস্থা। আমরা ড্রাইভ দিয়েছি, আরও একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি। আপনারা হয়তো ভিতরের এনভায়রনমেন্টটা ফিল করতে পারছেন। আমাদের এসিগুলো ভালো কাজ করছে। তুমি একটু ড্যাশবোর্ডটা দেখাইতে পারো, ড্যাশবোর্ডে কোনো সিগন্যাল আছে কিনা কোনো কিছু। আপনাদের গাড়িতে যদি কোনো কাজ করানোর প্রয়োজন হয়, আপনারা কিন্তু সেই সিগন্যালটা ড্যাশবোর্ডেই পেয়ে যাবেন। কাজটাতে দেখো, কিন্তু 4WD অটো।
যদি অটো দিয়ে অটোতে যাবে, যদি চাই ফোর হুইলার চাইলে ফোর হুইল করতে পারবে। করা যাবে। সিটগুলো কি অটো? না, সিটগুলো অটো। একদম জাপানি যেভাবে থাকে ওইভাবেই আছে। তো এরকম আরো গাড়ি আপনারা কিনতে চাইলে বা এই ধরনের ইনফরমেশন পেতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা চেষ্টা করব মাসে 3টা থেকে 4টা এরকম গাড়ি আপনাদের সামনে নিয়ে আসার। রিসেন্টলি রাজীবের যে হাবিব কার্স অ্যান্ড বাইকস যে চ্যানেলটা, সেখানে কিন্তু একটা মার্ক 2 আপনারা দেখেছিলেন এদের পরপর। এখন আবার এটা আমরা পাবলিশ করছি। মার্ক 2টা কিন্তু আমাদের অলরেডি সেলস হয়ে গেছে। আর যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু ভালো গাড়ি আপনারা, আমাদের কাছে আছে, ছোট গাড়ি আছে। ছোট গাড়ি আপনারা পাবেন 3 লাখ 4 লাখ 5 লাখ এই রেঞ্জের ভিতরেও কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। এবং আমাদের শোরুমে এসেও কিন্তু গাড়িগুলো দেখতে পারবেন। আমাদের শোরুমের ঠিকানা বরিশাল বিএম স্কুলের অপোজিটে কালীবাড়ি রোড, বরিশাল শহরেই। তো যদি কেউ এসে দেখে গাড়ি নিতে চান সেটাও করতে পারবেন। মোটরসাইকেলের সাথেও গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন। মোটরসাইকেলের কী ভ্যালু হয় সেটা অনুযায়ী প্রাইসটা ডিডাক্ট হবে। সো এক্সচেঞ্জের সুবিধা আছে, এবং শুধু গাড়ি না, মোটরসাইকেলও পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি নেক্সটে আমরা আরো ভালো ভিডিও করানোর চেষ্টা করব, ভালো ভিডিও করার চেষ্টা করব। যদি কোনো কিছু ভুল ত্রুটি ভিতরে থাকে অবশ্যই বলবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। এবং হচ্ছে কি ওই যে বেশি ভিউ পাওয়ার জন্য যে এই শো অফটা, ওটা আমরা করি না। আমরা একটু নর্মাল ন্যাচারাল থাকার চেষ্টা করি। গাড়িতে থাপ্পড় টাপ্পড় দিয়ে যেভাবে করে আসলে ভিডিও করে ওগুলো আমরা করি না। সবথেকে বড় কথা হচ্ছে কি, শোরুমও আমাদের, চ্যানেলও আমাদের, সবকিছুই আমাদের। বাইরের কোনো আমরা ওই যে ইউটিউবার, হ্যাঁ, কাউকে আমরা হায়ারও করি না, টাকা দিয়ে আনে বা ই করে পেজে দেয়, এই সমস্ত নাই। এই সমস্ত আমাদের না। আমরা যতটুকু পারি নিজেরা করারই চেষ্টা করি। হ্যাঁ, নিজেরাই আমরা সোর্স করি, নিজেরাই হচ্ছে ভিডিও করি, নিজেদের গাড়ি কিনতে হয়। হ্যাঁ, নিজেদেরই হচ্ছে কিনতে হয়। এবং এই জন্য হচ্ছে গিয়ে ওই পার্সোনালাইজড যে ব্যাপারটা, ওইটা কিন্তু আপনারা আমাদের এসে পাবেন। এবং অবশ্যই কথা এবং কাজে আপনারা মিল পাবেন, আমরা আশা করি। যদি কেউ অনেক দূর থেকে হয়তো একটা ভিডিও দেখেছে, গাড়িটা ডেলিভারি নিবে, যদি আমাদের কথার সাথে কাজে মিল থাকে, আমাদের অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেবো, আমরা গাড়ি ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে। যদি আপনি চান আমরা গাড়ি আপনাকে পাঠিয়ে দেবো। আপনারা চাইলে ভিডিও কলে কথা বলে দেখে নিয়ে আপনারা চাইলে কিনতে পারেন। গাড়ির যেই প্রাইস সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ভ্যালু আমরা দেওয়ার চেষ্টা করি। পারলে একটু বেশি দেবো, কিন্তু কম হবে না। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।